হাই, আজকে নতুন একটি কবিতা আপনাদের সামনে নিয়ে আসছি। কবিতাটির নাম আমি হব। এই কবিতার বিষয়বস্তুটা এমন যে একজন মানুষ তার প্রিয়তমাকে ভালোবাসে, কিন্তু তার প্রিয়তমাটা হয়তো তার মনটা ঠিকভাবে বুঝে উঠতে পারেনি। সেক্ষেত্রে অনেকাংশে ছেলেটা চায় যে সে জ্যোৎস্না রাতে ঘুরবে, সে মুক্তমনা, সে মানে ছেলেটি সাধারণত মুক্তমনা স্বভাবের, কিন্তু মেয়েটা ঠিক মুক্তমনা স্বভাবের না। মেয়েটি চায় যে ছেলেটাকে তার মতো করে রাখতে। হ্যাঁ, এতে অনেকাংশে দেখা যায় ছেলেটি তার ইচ্ছার স্বাধীনতার সঠিক প্রয়োগ ঘটাতে পারে না। মানে ছেলেটা বেঁচে আছে কিন্তু সজীব না, মানে দম বন্ধ করে একটা অবস্থা। হ্যাঁ, তো আজকের এই বিষয়টি নিয়ে আজকে আমার কবিতাটি লেখা। আশা করি কবিতাটি আপনাদের ভালো লাগবে। আমি হব। নাইবা হলাম তারা ভরা আকাশ, যেমনটি তুমি চেয়েছিলে। হয়েছিলাম মেঘ ভরা আকাশ, তুমি বৃষ্টি হয়ে নামতে দিলে না। মাটির গন্ধ হয়ে চমকে দিতে চেয়েছিলাম, তুমি আগ্রহ দেখালে না। হতে চেয়েছিলাম সমুদ্রের বিশাল ঢেউ, তুমি আঁতকে উঠলে। হব ফসলের মাঠের হাসি, নিতান্তই সাধারণ বলে তুমি দূরে ঠেলে দিলে। হতে চেয়েছিলাম প্রজাপতির পাখার রং, যা দিয়ে একাকিত্বকে হারাবো। হব পাখির ডানা মেলা বিশাল বপু, পুরো আকাশটাকে বুকে জড়িয়ে রাখবো। হব আমি পাহাড়, ভূমির মাঝে দাঁড়িয়ে থাকবো ঐশ্বর্য নিয়ে। হব আমি রাতের স্নিগ্ধ মায়া, যে মায়ায় বিলীন হয়ে যাবে সকল হতাশা। হব হাসনাহানার তীব্র গন্ধ, মাতিয়ে তুলব প্রিয়জনের বাড়ির কোণে। হতে চাই বাবা মার হাতের লাঠি, যা কখনো মস্কাবে না, হবে সুদৃঢ়। হতে চাই পদ্মা নদীর ঢেউ, হব মাঝির ওই পালতোলা নৌকার হাসি। হতে চাই কালবৈশাখীর ওই ঝড়, যা গ্রীষ্মের তাপদাহ মেটাবে। তুমি নয় পাশে থেকে সাহস দিও তোমার ওই হাসি মাখা মুখ দিয়ে।